সৃষ্টিকর্তাকে বিভিন্ন জাতি ধর্ম ভাষার লোকেরা বিভিন্ন নামে ডেকে থাকে, যেমন আল্লাহ, খোদা, গড, তিয়ান, তুহান, গোসাই ইত্যাদি। এই নামগুলি কোন ভাষা থেকে এসেছে? নামগুলির অর্থ কী? গড শব্দটি ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ব্যবহৃত হয়। বাইবেল এবং বেদের ইংরেজি অনুবাদে এবং কোরআনের কোনো ইংরেজি অনুবাদে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে। গড শব্দটি আসলে এসেছে প্রাচীন জার্মান গট শব্দ থেকে। অনেকের মতে এই গট শব্দটি এসেছে প্রাচীন ফার্সি খোদা শব্দ থেকে, যার ধাতু খোদ। খোদা শব্দের মানে তিনি নিজেই, অর্থাৎ যিনি অন্য কারো মুখাপেক্ষী নন তিনি। ব্যক্তির নাম অথবা খেতাব হিসেবে খোদা বক্স, শেরে খোদা এই শব্দমালার ব্যবহার রয়েছে। খোদা বক্স মানে খোদার দান, শেরে খোদা মানে খোদার বাঘ। বাইবেলের প্রথম 5টি পুস্তককে মুসা নবী আলাইহিসসালাম কর্তৃক রচিত বলে অনেকে দাবি করেন, কিন্তু এতে মুসা নবীর মৃত্যুর বিবরণ থাকাসহ একাধিক কারণে অনেক স্কলার বলেছেন যে বইগুলি মুসা নবীর পরে লেখা। যাই হোক, এই বইগুলি অনেক পুরানা। বাইবেলের এই 5টি পুস্তক হিব্রু ভাষায় লেখা। বাইবেলের পয়লা ভার্স হিব্রুতে বেরেশিত বারা এলোহিম এথা শামাইম ভে এথা রেতস। শুরুতে এলোহিম আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করলেন। বাইবেলের অনুবাদে ঈশ্বর, গড, খোদা, সদাপ্রভু যাই উল্লেখ থাক, মূল হিব্রুতে এলোহিম শব্দ আছে। হিব্রুতে এল এবং এলোহ শব্দের মানে উপাস্য, যাকে উপাসনা করা যায়। এলোহ শব্দের সম্মানসূচক বহুবচন এলোহিম শব্দকে বাইবেলের পহেলা ভার্স থেকে শুরু করে শতবার স্রষ্টার নাম, প্রপার নেম হিসাবে উল্লেখ করা হয়েছে। এলোহিম শব্দটি বহুবচন হলেও এটি আসলে সম্মানসূচক বহুবচন, ম্যাজেস্টিক প্লুরাল বা রয়্যাল প্লুরাল। ইংরেজি ভাষায় সর্বনামের ক্ষেত্রে রয়্যাল প্লুরাল এর ব্যবহার আছে। The royal we, or majestic plural, is the use of a plural pronoun to refer to a single person holding a high office, such as a sovereign or religious leader. Non-Western usage. Several prominent epithets of the Bible describe the Jewish God in plural terms: Elohim, Adonai, and El Shaddai. অনুবাদকৃত বাইবেলে এলোহিম শব্দটি দেখাতে পারবো না, তবে এলোহ এর সংক্ষিপ্ত রূপ এল দেখাতে পারবো। দেখুন, বাইবেলের মধ্যে প্রথম শমুয়েল, দ্বিতীয় শমুয়েল বা স্যামুয়েল, জিহিশকেল বা এজেকিয়েল, দানিয়েল এবং জোয়েল নামে পুস্তক আছে। শমুয়েল বা স্যামুয়েল মানে এল এর শ্রোতা, এজেকিয়েল মানে এল এর প্রদত্ত শক্তি, দানিয়েল মানে এল এর বিচার, ইয়োয়েল মানে এল এর দাস। মুসলিমদের মধ্যে এই ইল বা এল শব্দ বহুল ব্যবহৃত, যেমন ইসমাইল, জিব্রাইল, দানিয়াল, মিকাইল, ইসরাফিল এই নামগুলি খুব পরিচিত। এল শব্দটির আরেকটি রূপ আমরা দেখি অথর্ববেদে। আমার কাছে বেদ নেই, আমি জনাব রঙ্গলাল মুখোপাধ্যায় ও ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত বিশ্বকোষ থেকে অথর্ববেদের শ্লোক উল্লেখ করছি। অল্লজ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ মল্লাং। মুসলিম মতে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তার প্রকৃত নাম, যার অর্থ একমাত্র উপাস্য। যীশুখ্রিস্ট বা ঈসা নবী আলাইহিসসালাম আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন বলে বাইবেলের নিউ টেস্টামেন্টে দেখা যায়। ঈসা নবী আলাইহিসসালামের নিজ ভাষা ছিল আরামাইক ভাষা। এই আরামাইক ভাষায় লেখা গসপেল অফ মার্ক এর 10 অধ্যায় ভার্সে বলা হয়েছে, যিশু বললেন, মানা কারা আন্তালি তাবা, তোমরা আমাকে তাবা অর্থাৎ সৎ বলছো কেন? লাইত তাবা ইল্লা এনহাদ আলাহা, আলাহা ছাড়া কেউ তাবা বা সৎ নয়। বাইবেলে উল্লেখিত একটি গুণবাচক নাম এল রাহুম। দ্বিতীয় বিবরণী 4 অধ্যায় 31তম ভার্সে বলা হয়েছে, কারণ সদাপ্রভু তোমাদের প্রভু এল রাহুম অর্থাৎ একজন দয়ালু উপাস্য। রাহুম মানে দয়াশীল। আরবিতে রহিম শব্দটি রাহুম শব্দেরই রূপান্তর। প্রাচীন ইন্দো ইরানি শব্দ বাগা থেকে সংস্কৃত ভগবান এবং বসনীয় ভাষার বোগো শব্দ উদ্ভূত হয়। বসনিয়ার প্রাচীন বোগোমিলরা এক ঈশ্বরে বিশ্বাস করত, যাকে তারা বোগো বলে
ডাকত। আবুল হোসেন ভট্টাচার্য লিখেছেন, ঐশ্বর্য, বীরত্ব, যশ, জ্ঞান ও বৈরাগ্য এই 6টি গুণের নাম ভগ। অতএব কোনো নর বা নারী এই 6টি গুণের অধিকারী হলে তাকে যথাক্রমে ভগবান বা ভগবতী বলা হয়ে থাকে। যেমন গৌতম বুদ্ধকে ভগবান বুদ্ধ বলা হয়, অথচ গৌতম বুদ্ধ বলেননি যে তিনি সৃষ্টিকর্তা বা তাকে উপাসনা করতে হবে। ঋগ্বেদে উল্লেখিত গায়ত্রী মন্ত্রে স্রষ্টার নাম সবিত্র বলা হয়েছে। গায়ত্রী মন্ত্রটি হচ্ছে ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এর মানে, উই অ্যাডোর দ্য সুপ্রিমেসি অফ দ্য বিইং who has produced earth, heaven and all in between. He is fit to be worshipped. May he enlighten our intellect. যিনি পৃথিবী, আকাশ ও মধ্যবর্তী সব কিছু উৎপন্ন করেন তিনি সবিত্র। দুঃখের বিষয়ে অনেকে সবিত্র বলে সূর্যকে গণ্য করেছেন এবং সূর্য পূজার সময়ে মন্ত্রটিকে পাঠ করেন। একসময় সিন্ধু পাড়ের লোকেরা মনে করত সূর্য থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, তাই তারা সবিত্র বলতে সূর্যকে বুঝত। কিন্তু মহাবিশ্বে সূর্যের চেয়ে বড় বড় অনেক নক্ষত্র রয়েছে। চাকমারা সৃষ্টিকর্তাকে গোসাই বলে ডাকেন। গোসাই শব্দের গো মানে পৃথিবী আর সাই মানে স্বামী বা মালিক, তাহলে গোসাই মানে পৃথিবীর মালিক। এখন সৃষ্টিকর্তা পৃথিবীর মালিক বটে, সেই সাথে তিনি সমগ্র মহাবিশ্বেরও মালিক। প্রাচীন চীনে একমাত্র উপাস্যকে তিয়ান বলে ডাকা হতো, যার মানে আকাশ। লোকেরা নিজ থেকে সৃষ্টিকর্তাকে ভালোবেসে ভক্তি করে যে সমস্ত নামে ডেকে থাকে, এসব নামের মধ্যে অনেক সময় অপূর্ণতা পাওয়া যায়। কিন্তু আমরা যদি সৃষ্টিকর্তার প্রেরিত পুরুষদের ডাকা নামে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যেমন এলোহিম বলতেন, অথবা যিশু যেমন আলাহা বলতেন, বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নামে সৃষ্টিকর্তাকে ডাকতেন, এইসব নামে আমরা তাকে ডাকি, তাহলে এই নামগুলি তারই দেওয়া বলে বেশি পছন্দনীয় হবে। কোনো কোনো তর্জমাকারী যেমন মোহাম্মদ আসাদ, তালিম আলী প্রমুখ যে কোরআনের তর্জমা করতে গড শব্দ ব্যবহার করেছেন, তাতে কি তাদের অপরাধ হয়েছে? Some say, and they're spreading this on social media, that if you say, oh my God, or OMG, or mention the word God, that this takes you out of the fold of Islam. This is total rubbish. This has nothing to do with Islam. The question is God one of Allah's name? The answer is no, but it is a translation that is known among all non-Arabs that it refers to Allah. Using it is permissible when there is a necessity. So if I'm speaking to a kafir who doesn't know a word of Arabic, he doesn't know Islam, and I keep on saying him, you have to believe in Allah, you have to supplicate to Allah, Allah and the Rasul alayhi salatu wassalam. The guy said, what the hell are you talking about? So this is not appropriate because he doesn't know what Allah is. For me to give him da'wah, I have to go down to his level and say to him, you have to believe in God. God is the creator of the heavens and the earth. I don't say God is al-Khaliq. I don't say Allah is al-Raziq. And the guy says, what is Allah? What is al-Raziq? I don't understand your lingo. So you have to go down to their levels. Using the word God is not permissible for Muslims among themselves, except in certain places, but definitely using it does not take you out of the fold of Islam. মহান স্রষ্টার 99টি অতি সুন্দর নাম আছে, তবে এই 99টি নামের বাইরেও আরও গুণবাচক নাম কোরআন ও হাদিসে আছে। কোরআনে 59 অধ্যায় 22, 23 ও 24তম ভার্সে বলা হয়েছে, هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون.
هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের ধৈর্যচ্যুতি হতে পারে এই আশঙ্কায় আরও কিছু নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা থেকে বিরত থাকলাম। মহান আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালিত করুন এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।